ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ করছে ছাত্র জনতা। সকাল থেকেই মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। ওসমান হাদিকে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। বিচারের আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। ভারতের আধিপত্যবাদ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। শাহবাগ মোড় অবরোধ করায় বন্ধ রয়েছে যান চলাচল। হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে শাহবাগ অবরোধ করা হয়েছে এবং সেখানে রয়েছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শেহারিয়ার। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। আপেল, শাহবাগের এই মুহূর্তের সবশেষ পরিস্থিতির কি তথ্য আপনার কাছে আছে? হত্যার প্রতিবাদে শাহবাগে নানা শ্রেণী পেশার মানুষ এসে এখানে যুক্ত হয়েছেন এবং সকাল থেকেই অনেকে মিছিল নিয়ে শাহবাগে চত্বরে এসেছে। কিছুক্ষণ আগে ডাকসুর নেতারাও এখানে উপস্থিত হয়েছেন সাদিক কায়েমের নেতৃত্বে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে এখন দুপাশে আসলে বিক্ষোভ করা হচ্ছে এবং কথা বলা হচ্ছে এই সাদিক কায়েমকে কেন হত্যা করা হলো এবং হত্যার পেছনে যারা কুশলীরা যারা রয়েছেন তাদেরকেও যাতে খুঁজে বের করা হয় এবং বিচারের মুখোমুখি করা হয়। তবে এখান থেকে একটি বিষয় বলা হচ্ছে যে হাদিকে গুলি করার মাধ্যমে অর্থাৎ হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে একটু পিছিয়ে দেওয়া এবং আগামীর যে নির্বাচন এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি যাতে একটু খারাপের দিকে যায় সেটি আসলে করা হয়েছে বলে এখান থেকে বলা হচ্ছে। এবং বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, তাদের একটাই কথা যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের জড়িত থাকার কথা তারা বলছেন। কেননা এই হাদিকে গুলি করে হত্যা করার পর যারা অপরাধী রয়েছেন তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার কথা বলা হয়েছে। এবং আজকে যে বেশ কয়েকজন রাজনৈতিক দলের কিন্তু কর্মসূচি ছিল, আজকে জাতীয় নাগরিক পার্টির এই জড়ো হওয়ার একটি কথা ছিল জুম্মার নামাজের পরে শাহবাগ মোড়ে, তবে সেটিতে স্থগিত করা হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে তাদের এই কর্মসূচি তারা স্থগিত করেছেন, তবে বিকেল 4টার দিকে তাদের প্রধান যে কার্যালয় রয়েছে বাংলা মোড়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল তারা বের করবেন বলেছেন। এবং নেতাকর্মীদেরকে বলেছেন এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশেতে কোনো বিশৃঙ্খলা না হয়, অরাজকতা করার সৃষ্টি কেউ যাতে করতে না পারে সেদিকে আসলে সতর্ক থাকার কথা বলা হয়েছে। তবে দেখছি যে এবং 2:30টার দিকেও আরেকটি যে সমাবেশ হওয়ার কথা রয়েছে, অর্থাৎ আগ্রাসন বিরোধী যে সমাবেশ, তো সেই সমাবেশটি যাতে সফলভাবে শেষ হয় এজন্য কিন্তু সবাইকে যাতে এই সমাবেশে যাতে আসে এজন্য সাধারণ মানুষজনকে আহ্বান জানানো হয়েছে এখান থেকে। আমরা শাহবাগ থেকে জানছিলাম হাদি হত্যার ঘটনায় বিক্ষোভের খবর।